আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, আজ আমরা এমন একটি জিকির, এমন একটি দোয়ার কথা বলবো, যে জিকিরটা, যে দোয়াটা জানে না এমন কোনো মুসলমান পৃথিবীতে পাওয়া কঠিন। কিন্তু এই বাক্যের, এই জিকিরের ওয়েট, গুরুত্ব, ফজিলত আমরা অনেকেই জানি না। সহিহ হাদিসের বর্ণনা, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আমরা সকলেই জানি, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথা বলতেন। আল্লাহর সাথে কথা বলতে বলতে এক পর্যায়ে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ, আপনি আমাকে এমন একটি জিকির, এমন একটি আমল শিখিয়ে দেন, যেই আমলটা আমি সব সময় করতে পারি। তো আল্লাহ তাআলা মূসা নবীকে বললেন, হে মূসা, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে বললেন, আল্লাহ, এই আমল, এই জিকির তো সবাই করে, আমি তেমন একটি জিকির চেয়েছি, যে জিকিরটা, যে দোয়াটা সম্পূর্ণ আলাদা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হে মূসা, এই লা ইলাহা ইল্লাল্লাহর ওজন কতটুকু তুমি জানো? এই লা ইলাহা ইল্লাল্লাহর ওজন এত বেশি যে 7 আসমান 7 জমিন এবং 7 আসমান 7 জমিনের মধ্যে যত কিছু আছে, সব কিছু যদি একটি পাল্লার মধ্যে রাখা হয়, আর লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যটাই, জিকিরটা যদি একটি পাল্লার মধ্যে রাখা হয়, হে মূসা, এই লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। চিন্তা করেন, এই লা ইলাহা ইল্লাল্লাহ কত দামি। তো এই লা ইলাহা ইল্লাল্লাহর মতো দামি জিকির, ফজিলতপূর্ণ, মর্যাদাপূর্ণ জিকির, আমল দুনিয়াতে আর নাই। এই জন্য আমরা অবশ্যই অবশ্যই এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকির আমরা বেশি বেশি করব। সহিহ হাদিসের বর্ণনার মধ্যে আসছে, এবং আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ জিকির শিখিয়ে দিয়েছেন। এজন্য আমরাও যখনই সুযোগ হয় আমরা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।